ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে তার জ্ঞান নেই বলেও এক প্রতিবেদনে জানিয়েছেন সংবাদ মাধ্যম দ্য টাইমস। মঙ্গলবার 7 এপ্রিল প্রকাশিত সংবাদ মাধ্যমটি বলেছে, মোস্তফাকে ইরানের কম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু তার জ্ঞান নেই, তাই দেশের বর্তমান বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। দ্য টাইমস বলছে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসলি একটি গোয়েন্দা প্রতিবেদনে উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। সেই গোয়েন্দা নথি তাদের হাতে এসেছে। এতে দেখা গেছে মার্কিন ও ইসলি গোয়েন্দারা বলছেন, মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমে চিকিৎসাধীন আছেন। দ্য টাইমস এর প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে মোস্তফার অবস্থান সম্পর্কে জানা গেল। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসলি ও যুক্তরাষ্ট্র। তাদের হামলায় ওই দিন প্রাণ হারান মোস্তফার বাবা ও সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আলী খামেনিকে কোমে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি নিহত হওয়ার পর 1 মাসেরও বেশি সময় পার হয়েছে, কিন্তু এখনো তাকে কবর দেওয়া হয়নি। এদিকে ইরানের কাছে যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান এটি প্রত্যাখ্যান করে বেশ কিছু দাবি জানিয়েছে। দেশটি বলেছে, সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে হবে, হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে তাদের টোল দিতে হবে, ইরানকে পুনর্গঠন করে দিতে হবে এবং লেবাননের হিজবুল্লাহর ওপরও দখলদারের হামলা বন্ধ করতে হবে। সূত্র দ্য